প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজার তিল দিয়ে পুলি পিঠা। আর এটা হচ্ছে তেল ছাড়া তাওয়ায় ভাজা পুলি পিঠা। এই পুলি পিঠাটা খেতে অনেক মজার হয়ে থাকে। এটা আমার মায়ের হাতের পুলি পিঠা। তো আজকের এই পুলি পিঠার রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, লাইক করে শেয়ার করে দেবে। এই পিঠাগুলো এভাবে মাটির চুলায় তাওয়ায় করে আমার মা ভেজে নিচ্ছিল। আর এই পিঠাগুলো এভাবে তাওয়ায় করে ভেজে নিলেই খেতে অনেক ভালো লাগে। তো এই পিঠার রেসিপি সম্পূর্ণ দেখতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো এখানে প্রথমে আমি কিছুটা কালো তিল আমার মা শিলপাটায় ভেঙে নিচ্ছে। আর এই তো দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গিয়েছে। এবার এই তিলগুলোকে একটু ভেজে নিচ্ছে, হালকা করে তিলগুলোকে একটু ভেজে নিচ্ছে। আর এখানে নিয়ে নিচ্ছে চালটাকেও ভেজে নিচ্ছে। চালটাকে এভাবে ভেজে শিলপাটায় কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। এটা খুব বেশি মিহি না, আধা ভাঙা করে নিলেই হবে। তো এবার চালগুলোকে আমি একটা ব্লেন্ডারের জগে গুঁড়ো করে নেব। আর এখানে তেলগুলো আস্তেই থেকে যাবে, গুঁড়ো করার প্রয়োজন নেই। এই তো চাল ভাজাগুলো আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে লাগবে নারিকেল। আমি দুটো নারিকেল ভেঙে নিয়ে নিচ্ছি। নারিকেলগুলো একটু কুড়িয়ে নিতে হবে। এবার পিঠা তৈরির জন্য প্রথমে ডোটাকে রেডি করে নিতে হবে। তার জন্য চুলায় একটা বড় পাত্রে বেশি করে পানি দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছ পানিটা বলক চলে এসেছে। আর এর ভিতরে স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। আর এই পিঠাটা চালের গুঁড়ো দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো বলক আসার পর এভাবে চালের গুঁড়োটা দিয়ে এভাবে একটু খুন্তি দিয়ে ফাঁক ফাঁক করে দিতে হবে। এতে করে বলকটা খুব সুন্দর মতো উপরে উঠবে আর চালের আটাটা ভালোভাবে সিদ্ধ হবে। তো 2 মিনিট পর এভাবে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এরকম করে 5-7 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে এই আটাটাকে একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এই তো নেড়েচেড়ে আমার মা খুব সুন্দরভাবে এটাকে সিদ্ধ করে নিচ্ছে। এটাকে এভাবে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করতে হবে। তো এই পর্যায়ে একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা থেকে নামিয়ে নেব। আর নামিয়ে একটু এভাবে আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার একটু গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে। এতে করে খুব সুন্দর একটা ডো হবে এবং সফট হবে। তো এভাবে পুরটা তৈরি করে নেব। প্রথমে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর পানির ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর দিয়ে দিচ্ছি একটু লবণ। পানিটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে চালের সেই ভাঙ্গা গুঁড়োটা দিয়ে দেব। এখানে ভাজা চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। তো ভাজা চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে দুটো নারিকেল কোড়ানো এখানে আমি দিয়ে দিচ্ছি। নারিকেল কোড়াটা দিয়েও এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। যখন পানিটা একদম টেনে যাবে ওই পর্যায়ে তিলগুলো দিয়ে দিতে হবে। এই পর্যায়ে তিলগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এভাবে পুরটাকে রেডি করে নিচ্ছি। আর এভাবে পুর তৈরি করে নিলে এই পিঠাটা খেতে ভালো লাগে। তো এখানে কেউ চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারবে, সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে। তো এই তো আমার পুরটা একেবারে রেডি। এবার চুলা থেকে এটাকেও তুলে নেব। সবগুলো আমার রেডি। এবার পিঠা তৈরি করার পালা। পিঠা তৈরি করার জন্য চালের আটাগুলো এভাবে গরম গরম মথে নিচ্ছি। তো এই কাজটা আমার ভাবি করেছে। তো ভাবি এই আটাগুলোকে ভালোভাবে এভাবে ডলে ডলে খুব সুন্দরভাবে সফট একটা ডো তৈরি করে নিচ্ছে। এটাকে যত ভালোভাবে এভাবে হাতের তাড়া দিয়ে মথে নেওয়া যাবে পিঠাগুলো কিন্তু অতটাই সুন্দর এবং স্মুথ হবে। তো এভাবে বড় বড় করে একটা করে ডো তৈরি করে নিচ্ছি। তো সবগুলোকে এভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার পিঠা তৈরি করার পালা। তো এভাবে বড় বড় করে একটা রুটি বেলে নেব। তো এই তো দেখতেই পাচ্ছ আমাদের কত বড় একটা পিঠা তৈরি করার ফ্রি। একটা ফ্রিতে 2 সাইডে 2জন পিঠা তৈরি করা যায়। 2 পাশ থেকে পিঠা বানাতে পারে। তো ভাবি তোমাদের রুটিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছে। তো এই তো রুটিটা এবার বেলে নেবে। একটু চালের গুঁড়ো লাগিয়ে লাগিয়ে এভাবে পাতলা করে একটা রুটি বেলে নেবে। খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। তো আমাদের এলাকায় বাঁশের ছেঁচড়ি দিয়ে এই পিঠাগুলো কাটতে হয়। তো আমার মা বাঁশ থেকে
বাঁশ গাছের উপরের ছালটা কেটে নিচ্ছে। এটা দিয়েই তোমাদের পিঠা কেটে দেখিয়ে দেবো। তবে কেউ চাইলে এটাকে কাঁটা চামচ কিংবা ছুরি দিয়ে কিংবা পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারবে। তো এই তো রুটিটা বেলা হয়ে গিয়েছে, কতটুকু পুরো হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এবার এভাবে একটু মুষ্টি করে পুর দিয়ে দিতে হবে। তো কেউ চাইলে এই পিঠাগুলো ছোট কিংবা বড় তৈরি করতে পারবে। তো প্রথমে আমার ভাবি একটু বড় বড়ই তৈরি করেছিল, তারপর আমার মা বললো একটু ছোট ছোট করতে, এতে করে ভাঁজ দেওয়ার সুবিধা এবং খেতেও ভালো লাগে। তো এই তো পুরটা দিয়ে এভাবে ভালোভাবে সিল করে দিতে হবে মুখটাকে। তারপর এভাবে বাঁশের ছেঁচড়ি দিয়ে ভালোভাবে কেটে মুখটাকে লাগিয়ে দিতে হবে। এই তো তৈরি হয়ে গেল পিঠা। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আর একটা পিঠা তোমাদের সুবিধার্থে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও পুর দিয়ে এভাবে সিল করে দিতে হবে, আর বাঁশের ছেঁচড়ি দিয়ে এভাবে খুব সহজভাবে কেটে নিচ্ছে। আর মুখটাকে এভাবে ভালোভাবে সিল করে নেবে। কেউ চাইলে এটাকে কুচি করে দিতেও পারবে, এতে করে ডিজাইনটা আরও সুন্দর লাগবে। এবার একটা চুলায় তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিচ্ছে। এবার পিঠাগুলো আমার মা ভেজে নিচ্ছে। প্রথমে পিঠাগুলো এভাবে দিয়ে দিচ্ছে, চুলার আঁচটা বাড়িয়ে প্রথমে একটা সাইড যখন হয়ে যাবে উল্টে দেবে। এভাবে উলট পালট করে আমার মা সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নেবে। পরবর্তীতে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পিঠাগুলো দ্রুত কালার এসে যাবে। এভাবে হালকা জালে উলট পালট করে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো কেউ চাইলে এই পিঠাগুলো ভাপেও সিদ্ধ করে নিতে পারবে। সেক্ষেত্রে পানি দিয়ে উপরে চাকনার সাহায্যে এটাকে ভাপে সিদ্ধ করে নিতে পারবে। যেমনটা আমরা ভাপা পিঠা ভাপে সিদ্ধ করি সেভাবে করে নিতে পারবে। তো এই তো পিঠাগুলো হয়ে গেছে, আমার মা এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছে। তো বাকি পিঠাগুলো এভাবে ভেজে নেবে। তেল ছাড়া এই পিঠাটা খেতে অনেক মজার এবং সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এই তো দেখতেই পাচ্ছ সবগুলো পিঠা এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর এবং কতটা মজার। তো একবার হলেও বাড়িতে এই পিঠাগুলো তৈরি করে দেখবে, খেতে কিন্তু ভীষণ মজার। এখন কিন্তু ঝড় বৃষ্টি এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই সময় এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো তেল ছাড়া এই পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।